কি অদ্ভুত দেশে বসবাস করি আমরা, যেখানে আমাদের কোনো স্বাধীনতা আছে বলে কিন্তু স্বাধীনতা পাই না বা স্বাধীনভাবে চলতে পারি না। যেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আওয়ামী লীগে ভোট চাওয়ার জন্য সবাই চেয়ে আছে। আওয়ামী লীগরা নির্বাচনে ভোট দিতে পারবে, কিন্তু আওয়ামী লীগরা অংশগ্রহণ করতে পারবে না। এটা কেমন নিয়ম বাংলাদেশের? সবার কাছ থেকে জানতে চাইলাম। এটা একটা প্রশ্ন রইল আপনাদের কাছে, জাতির কাছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য বা ভোট দেওয়ার জন্য কেন এত আহ্বান বা কেন এত অনুরোধ করতেছে? আর যে আওয়ামী লীগ এতটাই খারাপ করছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগের কেন প্রতিনিয়ত আওয়ামী লীগকে নিয়ে খবর, আলোচনা, এত সমালোচনা কেন করতেছে? কি দরকার তাদেরকে নিয়ে এত সমালোচনা, আলোচনা করার কোনো প্রয়োজন বলে আছে কি বাংলাদেশে? আওয়ামী লীগ অতটাই খারাপ যে অনেক খারাপ করছে, আসলে তাকে অনেক মানুষে ঘৃণা করে। সে অনেক খারাপ করছে। বাংলাদেশে ফ্লাইওভার করে, বঙ্গবন্ধু টার্মিনাল করে, বঙ্গবন্ধু টার্নেল করছে। এত এত কোটি টাকা ঋণ মাথায় পূজা করে থয়ে গেছে। আসলে এটা ঠিক হয় নাই আওয়ামী লীগের। এই শুধু শুধু দরকার ফ্লাইওভার করার, বঙ্গবন্ধু টার্নেল করার, পদ্মা সেতু বানানোর কোনো দরকার ছিল না। বাঙালিরা এটাই মনে মনে ভাবতেছে, এত কোটি কোটি টাকা ঋণ করছে, এই টাকাগুলা যদি বাংলাদেশের মানুষের মাথা পিছু দিয়ে দিত, তাহলে কতই না ভালো হইতো, কতই না উপকার হইতো। দুবেলা শান্তি মতো খাইতে পারতো। আর ইলিশ মাছ কথা কি কইমু, ইলিশ মাছ তো সব ইন্ডিয়া বিক্রি কইরা হাসিনা কিরিকিরি টেহা কামাইছে। যে কিরিকিরি টেহা আজকে বাংলাদেশে নাই, সেই কিরিকিরি টেহা তার পোলা জয় রে বা পুতুল রে দিয়া সে নিজেও নিয়ে গেছে গা। তো যাই হোক, অবশেষে এটাই আপনাদের কাছে প্রশ্ন রইলো যে আওয়ামী লীগ যদি এতটাই খারাপ হইতো, যদি সে পলায়ে যাইতো, তাহলে কেন এত ভিডিও আমরা এত সুন্দরভাবে দেখলাম যে তারে বিদায় দেওয়া হয়েছে। আর কিছু মানুষ বলে যে সে পলায়ে গেছে, তাহলে কি তাদের কি চোখ কান ছিল না? তারা কি মানুষের মধ্যে নাই, না মানুষের কাতারে নাই? তো যাই হোক, যারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আওয়ামী লীগ করে বেলাই যে মানুষ খারাপ তা না, আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষও আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই মতামত জানাবেন।